নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের একটা মাছের রেসিপি করে দেখাবো। শীতের দিনে এই রেসিপিটা করলে পরে শীত বলুন গরম বলুন, যখনই এই রেসিপিটা করা হয় গরম গরম ভাত অনায়াসে উঠে যায়। তো দেখুন আমি কি মাছ নিয়েছি আজকে। এই যে লোটে মাছ, এখানে 500 গ্রাম লোটে মাছ আছে। আমি আজকে আপনাদের লোটে মাছ করে দেখাবো। লোটে মাছের ঝাল বলতে পারেন, কিংবা লোটে মাছ মশলা মাখা, যেটাই বলতে পারেন। তো চলুন এই লোটে মাছ আমি কিভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। লোটে মাছটা আমি করব, একটা লোটে মাছও ভাঙবে না, আমি আপনাদের করে দেখাবো সেইভাবেই। তো এখানে লোটে মাছ আমি ধুয়ে রেডি করে রেখেছি, আর এখানে লোটে মাছের জন্য আমি বেগুন কেটে নিয়েছি। আমি আজকে একটু বেগুন দেব। এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, আর এখানটা ফিনিশের জন্য ধনেপাতা। আর এখানটা দেখুন আমি রসুন নিয়েছি, আর 2 ইঞ্চি মতো আমি একটু আদা দিয়েছি। আদাটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তো আমি এগুলো একটু মিহি করে বাটবো না, একটু থেতো করে নেব, আধবাটা করে বেটে নেব। এই দেখুন আমি এভাবে বেটে নিয়েছি, একদম ফিনিশ করিনি, একদম আধবাটা। ঠিক আছে, তো এখানে আমি রসুন আর আদাটা বেটে নিলাম। তো চলুন এবার রান্নাটা শুরু করা যাক। বেগুন কটা ভেজে নেব। তো বন্ধুরা, বেগুনগুলো ভাজা হয়ে গেছে। আমি একটু ওদিকে কাজে গেছিলাম, বেগুন কাটা একটু বেশি ভাজা হয়ে গেছে। তো তাতে কিছু হবে না, যেহেতু বেগুন একটা নরম সবজি, ঠিক হয়ে যাবে। পনিচ করতে করতেই এখানে আমি একটু ফোড়ন দেব। এখানে আমি সামান্য 5 ফোড়ন নিয়েছি, তেলের উপর দিয়ে দিলাম। এটার থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। হয়ে গেছে, এবার আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে দিলাম। এই সময় গ্যাসটা আমি হাই ফ্লেমে রেখেছি। দিয়ে দেবো লবণ, এবার আমি বেটে রাখা আদা রসুন দিয়ে দেবো, লঙ্কা
চেরা লঙ্কা কাঁচা, এখানে 5-6টা লঙ্কা আছে, ঝালের পরিমাণটা আপনারা বুঝে দেবেন। এবার এটাকে নিয়ে নেব। এবার আমি টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোগুলো দিয়ে আমরা একটু নেড়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেল, তবে আমি কিছু মশলা অ্যাড করবো। ততক্ষণ একটু ভালো করে মশলাটা করে নেব। এবার আমি মশলা দিয়ে দেবো এখানে 1 চামচ মতো হলুদ, দিয়ে দেবো 1 চামচ মতো ধনে গুঁড়ো, দিয়ে দেবো 1/2 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেবো সামান্য চিনি। আমরা এটাকে নিয়ে নেব। একটু জল দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা। মশলা থেকে তেল ছেড়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি এই ম্যারিনেট করা লোটে মাছটা দিয়ে দেবো। এখানে লবণ, হলুদ আর সর্ষের তেল আর একটু ভিনেগার মাখিয়ে রেখেছিলাম। ভিনেগারটা মাখালে লোটে মাছের যে গন্ধটা থাকে সেটা থাকে না। আপনারা চাইলে লেবুর রসও দিতে পারেন। এবার আমি এটা এর মধ্যে দিয়ে দেবো। আমি যেভাবে করছি এভাবে লোটে মাছ করে খাবেন, দেখবেন লোটে মাছ একটাও ভাঙবে না। আমি এর উপর থেকে রঙের জন্য একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো, যাতে রঙটা সুন্দর আসে। আবার একটু নেড়ে নেবো। দেখুন আমি কিন্তু আস্তে আস্তে কোনো রকম ভাবেই নাড়ছি না, এটা এখনো সেরকম আস্তে আস্তে নাড়ার মতো সময় আসেনি। এর উপর থেকেই আমি বেগুনগুলো দিয়ে দেবো, যে বেগুনগুলো আমি ভেজে রেখে দিয়েছিলাম। দেখুন এইভাবে আমি বেগুনটা দিয়ে দেবো। দিয়ে এবার আমি 5 মিনিট থেকে 10 মিনিট মতো একদম ঢেকে রাখবো।
বন্ধুরা আমি ঢাকনা খুলে দেখাচ্ছি 10 মিনিট পর। দেখেন কতটা লোটে মাছগুলো জল ঝরিয়ে রেখেছিলাম বলে, দেখেছেন লোটে মাছের জলই বেরোয়নি। আর সব কটা লোটে মাছ আস্তে আস্তে আছে গোটা গোটা। একটা আমি আপনাদের তুলে দেখাচ্ছি। মাছ আমার রান্না প্রায় কমপ্লিট। এই দেখেন, এই দেখেন সিদ্ধ হয়ে গেছে। এই দেখেন একটা ভেঙে দেখালাম। আমি ঝাল লবণ মিষ্টিটা চেক করে নিয়েছি। আপনারা নিজেদের পছন্দ মতো চেক করে নেবেন। মাছ রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আমি উপর থেকে কেটে রাখা ধনেপাতা দিয়ে দেব। রান্না করতে বেশি সময় লাগবে না, যেহেতু আমি আগের থেকে ভিনেগার দিয়ে রেখেছিলাম। এতে ম্যারিনেটটা ভালো হয়, মাছটা সফট হয়, নরম হয়। এভাবে আপনারা একবার ঘরে করে খেয়ে দেখবেন বন্ধুরা, আশা করি ভালো লাগবে। কোনো মাছ ভাঙবে না, গোটা গোটাই পাবেন। আর আজকে রান্নার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন বেশি বেশি করে, যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার কাছে পৌঁছতে পারে। আর ভালো লাগলে কমেন্ট করবেন। ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দয়া করে, আর ফেসবুকের পেজটা ফলো দেবেন। লোটে মাছের ঝাল এই দেখেন। এখানে যেহেতু আমার মাছের পরিমাণটা একটু কম, বেগুনগুলোই রয়েছে দেখা যাচ্ছে। এই দেখেন মাছ, এই দেখেন মাছ একদম গোটা গোটাই আছে। তো বন্ধুরা আজকের মতো এখানেই। পরে আবার আসবো নতুন কোনো রান্না নিয়ে। সাথে থাকবেন, সঙ্গে থাকবেন, সবাই ভালো থাকবেন।